ঘরের বউ যেরকম আমার কাছে অনেক দামি, তেমনই আমার জীবন চলার পথের জন্য আমার কাছে আমার গাড়িটাই অনেক দামি। আজকে আমার মনটা অনেক খারাপ। যখনই দেখি কোনো কিছু করতে গেলে তখনই কোনো না কোনো কিছুর বাধা পড়ে। আপনারা জানেন আমি আমার ঘরের কাজ ধরেছি, আর ভিতরে কিন্তু আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। গাড়িটা নিয়ে এদিকে যেতে হয়, ওইদিকে যেতে হয়, কিন্তু হঠাৎ করে আমার গাড়িটা যে এমন হাল হবে আমি কখনো ভাবিনি। বাজার থেকে এসে যখন আমি বাড়িতে ঢুকবো তখনই দেখি আমার ব্যাটারিটা ভেঙে পড়ে গেল। আল্লাহ আমাকে বাঁচিয়েছে আজকে। যদি আমার গাড়িটার অবস্থা বাজারের আশেপাশে হতো তাহলে আসতে আমার অনেক কষ্ট হতো, হয়তোবা ওখানে আটকিয়ে থাকতে হতো আমাকে সারাদিন। বাড়ির কাছাকাছি আসি এই অবস্থা হয়েছে আমার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই ঘটনাটা আমার বাড়ির আশেপাশে হয়েছে। 2টা বছর ধরে আমি এই গাড়িটা চালাচ্ছি। আমার জীবনের পথ চলার সাথী হয়ে আমার বিপদ আপদ সকল কাজকর্মে এই গাড়িটাই আমার হাত আর পায়ের শক্তি জুগিয়েছেন। অনেকের কাছে হয়তো এই গাড়িটা একটা হুইলচেয়ার, একটা অটো হতে পারে। যাদের পা নাই, যারা ঠিক মতো হাঁটতে পারে না, তাদের কাছে এই হুইলচেয়ারটা হচ্ছে জীবন চলার পথ। একমাত্র আমি বুঝি আমার জীবন চলার পথ এই গাড়িটা কতটা সহজ করেছেন। রাত দিন 24টা ঘন্টা আমার এই গাড়িটা বাঘের মতন আমাকে দৌড়িয়েছেন। যেদিকে মন চায় আমাকে ওই দিকে নিয়ে গেছেন। আর আজকে আমি আমার গাড়িটাকে কচ্ছপের মতন ঠেলে ঠেলে বাড়িতে নিয়ে আসলাম। আর আসতে না আসতে দেখি সোনিয়ার আব্বা মানে আমার শ্বশুর আব্বা এসে বলে, কি হচ্ছে গাড়ি আপনার? আর আমি আমার শ্বশুর আব্বাকে বললাম আমার গাড়ির ব্যাটারিটা ঠাস করে পড়ে ঠুস করে ভেঙে গেল। আমার শ্বশুর আব্বা আমাকে বলে, আপনি সরেন, আমি আপনার গাড়ির ব্যাটারিটা সুন্দর করে বেঁধে দিই। দেখছেন নি গো আন্নেরা, জামাইয়ের প্রতি শ্বশুরের কি ভালোবাসা। এরকম শ্বশুর কার কপালে জুটে। হঠাৎ করে দেখি ঘরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ। চোখগুন হিরে দেখি ওম্মা আমার লক্ষ্মী বউ সোনিয়া না। সোনিয়া এসে বলে, কিও জামাই শ্বশুরের কি এর গল্প, ভালোবাসার কথা বলতেছেন? আমি সোনিয়াকে বলি, কষ্টের দিন চলে এসেছে, তোমাকে এখন আমার গাড়িটা ঠেলতে হবে। আর সোনিয়া আমাকে বলে, এই অবস্থা কিভাবে হলো? আমি বললাম সোনিয়াকে, আসলে বাজার থেকে যখন বাড়ির দিকে ঢুকতেছি তখনই আমার গাড়িটা এরকম হয়ে গেল। সোনিয়া গাড়িটা দেখে খুবই আফসোস করতে লাগলো। আর একটা কথা বলি, আমাকে যেরকম সোনিয়া খুবই ভালোবাসে, আমার গাড়িটাকে সোনিয়া অনেক বেশি ভালোবাসে। প্রতিদিন সোনিয়া আমার যে কাজগুলো করে ঠিক তার পাশাপাশি আমার এই গাড়ির যত্ন সেবা সবকিছু সোনিয়া করে। আর হঠাৎ করে যখন গাড়িটার এমন হলো, সোনিয়া আমার থেকেও নার্ভাস হয়ে গেল। আমি সোনিয়াকে বললাম, টেনশন করো না, আল্লাহ ভরসা এক ব্যবস্থা হয়ে যাবে। আর জীবনে মানুষ কোনো কাজে আটকিয়ে থাকে না, আল্লাহ তাকে এক ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ।